মূলধন নেই, ঋণ নির্ভর রাতারাতি বড় হওয়া দু একটি শিল্প প্রতিষ্ঠান অচল হয়ে পড়েছে। কর্মরত শ্রমিকদের বেতন দিচ্ছে সরকার, ঋণ দেবার ক্ষেত্রে বৈষম্য হয়েছে বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। জানান, গরিব শিক্ষকদের সঞ্চয়ের অর্থ যোগসাজশে এমন ব্যাংকে রাখা হয়েছে যেখান থেকে লুটপাট হয়েছে। অর্থনৈতিক শুমারি রিপোর্টে বলা হয়, এক দশকে অর্থনীতিতে কমেছে উৎপাদনশীল খাতের অবদান, কর্মে কমেছে নারীর অংশগ্রহণও। শহর কিংবা গ্রাম, দেশের সব জায়গাতেই বাড়ছে অর্থনৈতিক চাঞ্চল্য। সার্বিক বিবেচনায় বাড়ছে কর্মসংস্থান, মজবুত হচ্ছে অর্থনীতির ভিত্তি। বিকেলে অর্থনৈতিক শুমারি 2024-এর প্রাথমিক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে উঠে আসে অর্থনৈতিক কর্মকাণ্ডের সার্বিক দিক। রিপোর্টে বলা হয়, এক দশকে অর্থনীতিতে উৎপাদনশীল খাতের অবদান কমে হয়েছে 15.38 ভাগ, আর সেবা খাতের কর্তৃত্ব বেড়ে হয়েছে 91%। শহরের তুলনায় গ্রামে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে যা 70%-এর বেশি। শহরে যার হার প্রায় 30%। এক দশকে দেশে নতুন কর্মসংস্থান বেড়েছে মাত্র 62 লাখ। ডেটা নিয়ে আমাদের দেশে একটা হুলস্থুল অবস্থা। অনেকদিন থেকেই আমরা কমপ্লেন করে আসছি যে ডেটাতে অসঙ্গতি আছে, ডেটা এরার আছে, হয়তো পলিটিক্যালিও কিছু কিছু ডেটা ম্যানিপুলেট করা হয়েছে। শিল্প খাতে গেল 11 বছরে ই কমার্স যুক্ত হয়েছে 1,16,000। পরিকল্পনা উপদেষ্টা মনে করেন, মূলধনের বৈষম্যের কারণে শিল্প খাতের সার্বিক উৎপাদন কমেছে। রাতারাতি বড় হওয়া, ধনী হওয়া যে শিল্প গোষ্ঠী, এদের হিসাব করে এদের তো এখন অচল হয়ে যাচ্ছে। তাদের শ্রমিকরাই আন্দোলন করছে। তাদের আর্থিক হিসাব থেকে দেখা গেল যে কিছুই নাই, মূলধন ব্যাংকও কিছু নেই, শুধু লোন আর লোন। বেক্সিমকোর কথা আমি বিশেষ করে বলছি, কারণ তারা এখনও মাঠে আছে। বাংলাদেশের বৈষম্য কোন পর্যায়ে পৌঁছেছে, এটার একটা অত্যন্ত নিদারুণ দুঃখজনক চিত্র হলো এটা। ব্যাংক ব্যবস্থায় ভঙ্গুরতার চিত্র তুলে ধরেন উপদেষ্টা। জানান, শিক্ষকদের সঞ্চয়ের অর্থও হয়েছে লুটপাট। এমপিওভুক্ত শিক্ষক, তাদের একটা সঞ্চয়, নিজেদের সঞ্চয় 6,000 কোটি টাকা, এই টাকাগুলো রাখা হয়েছে ইচ্ছা করে যোগসূত্র এমন ব্যাংকে, যে ব্যাংক সম্পূর্ণ দেউলিয়া, এই ব্যাংকে আর কিছুই নাই। এখন এই টাকা কোথায় পাওয়া যাবে? পরিসংখ্যানের স্বচ্ছতা নিশ্চিত করতে পৃথক আইন করার প্রতিশ্রুতি দেন ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। চলতি বছরের শেষে অর্থনৈতিক শুমারির পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করবে সরকার। হাউসহোল্ডগুলো অর্থনৈতিক কাজ করে, তাদের সংখ্যা ক্রমাগতভাবে বেড়েছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।